শেয়ার করতে চলেছি খুব ছোট্ট একটি ব্লগ। মিজান যাচ্ছে ওর স্কুল তরফ থেকে একটি ট্রিপে। আজকে সোমবার, ওরা ট্রিপে বেরোবে কালকে অর্থাৎ মঙ্গলবার সকাল 9টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। ওরা ফিরবে পরের দিন বুধবার ওই 2:30 নাগাদ, 2:30 বা 3টে এরকম নাগাদ। জানেন তো, যেই থেকে জন্মেছে সেই থেকে এই প্রথমবার ও আমাকে ছেড়ে রাত কাটাবে। ব্যাপারটা আমার কাছে একটু তো চিন্তার বটেই, কীরকম থাকবে না থাকবে, খাওয়া দাওয়া ঠিক করে করবে কি না, ঠিক করে ঘুমোবে কি না, গায়ে চাপা ঠিকভাবে রাখবে কি না, সব কিছু মায়েদের মন আর কি। যাই হোক, বাচ্চারা তো এইভাবেই ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে নিজেদের জগৎ তৈরি করবে। তো স্টার্টিংটা যেহেতু স্কুলের হাত ধরে হচ্ছে, সেই জন্য একটু নিশ্চিন্ত হতে পারছি, কারণ ওর স্কুলের টিচাররা কিন্তু ভীষণ কেয়ারিং। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের সাথে বারে বারে শেয়ার করেছে। আর এই যে নিয়ে যাওয়ার যে লিস্টটা, কী নিয়ে যেতে হবে, প্রত্যেকটা একদম লিস্ট ধরে ওরা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, মেল করে দিয়েছিল। তো সেই লিস্ট ধরে প্রত্যেকটা জিনিস আমি প্যাক করে নিয়েছি, একেবারে আলাদা আলাদা জিপলক ব্যাগে নাম লিখে রেডি করে রেখেছি। মিজানকেও দেখিয়ে দিয়েছি কী জিনিস ওর যাচ্ছে। আর তবে প্যাকিংটা কিন্তু ওকে দিয়েই করাবো, তাহলে ও ওখানে নিজের মতো করে প্রত্যেকটা জিনিস খুঁজে পাবে। হ্যাঁ, টুথব্রাশ ভালো। থ্যাংক ইউ ফর বাইং ইট। আচ্ছা, সামনের দিকে না, ওখানে নয়, ওখানে রাখবি। আচ্ছা ঠিক আছে, রাখ, ছেড়ে দে। এবারে তোমার ইনারের প্যাকেট রাখো। না, ওখানে নয়, সব কিছু ওইখানে ঢোকাচ্ছিস কেন? এই সামনের দিকটাতে ঢোকা, এইখানটাতে। ওই টাওয়েল রাখো ওপরে, হ্যাঁ ওইখানে ঢুকিয়ে দাও। স্যান্ডেল, হ্যাঁ স্লিপিং ব্যাগের উপরে রাখো, তার উপরে টাওয়েলটা রেখে দাও। তোলো, পরো। Hello, I am Patrick. I'm from SpongeBob character. নিজে ফোল্ড করবি কিন্তু, নিজে ফোল্ড করো তো, সোফার উপরে পেতে রেখে দাও, রেখে দিয়ে ফোল্ড করো। কাল থেকে এই প্যাকিং ওকে দিয়ে প্রায় 3-4 বার আমি করিয়েছি, জানেন তো, কারণ ও এই প্রথমবার যাচ্ছে। আর কখনো তো ওকে নিজেকে করতে হয়নি কোনো কিছুই, সবসময় আমি থেকেছি ওর কাছে। আর এত ছোট বয়সে তো আমরাও কোনো দিন মা বাবাকে ছেড়ে যাইনি বলুন। এত ছোট বয়সে গিয়ে সমস্ত কিছু নিজের জিনিসপত্র হ্যান্ডেল করাটাও একটু চাপের। প্যাকিং তো মোটামুটিভাবে কমপ্লিট। আর যা জিনিসপত্র দিয়েছি তার একটা লিস্টও আমি ওর ব্যাগে রেখে দিয়েছি, যাতে আসার সময় সমস্ত কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারে। আর এই যে নেম ট্যাগ রয়েছে, এই নেম ট্যাগে আমাদের ঘরের অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দেয়া আছে, যদিও ওদের স্কুলেও রয়েছে। আর এটা হলো পরের দিন সকালবেলা, ও একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। নিজের ব্যাগ নিজেই ধরে টানছে, নিজেই ঠেলছে। দেখে মনে হচ্ছে সত্যি ছেলেটা কত বড় হয়ে গেল। দেখতে দেখতে সত্যি বাচ্চারা এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যায়, আর ছোটোবেলাটাকে আমরা মায়েরা প্রচণ্ডভাবে মিস করতে থাকি। হ্যাঁ, নিয়ে চলো, পাপা আসছে। আমরা আসলে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ওর স্কুলের যে ক্যাবটা সেটাই ভুলে গেছি নিতে। তো ওর বাবা গেছে অর্ধেক রাস্তা থেকে আবার বাড়িতে ফিরে ওর ক্যাবটা নিয়ে আসতে। আমরা ততক্ষণে মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে ওদের বাসও চলে এসেছে, এবার একটা একটা জিনিস তুলে দিচ্ছে বাসে। এই যে বাসেও বসে গেছে সবাই, এরপর দেখা হচ্ছে একদম ফেরার দিনে। আর এটা হলো বুধবার বিকেলের 3টের সময় বাস আসবে বলেছিল, সেই বাস এলো 4টের সময়। আর আমি স্কুলে এসে ওয়েট করছি প্রায় 2:30 থেকে। তো যাই হোক, বাচ্চাগুলো এক এক করে নামছে আর তাদের ব্যাগগুলো আগে নামিয়ে নিচ্ছি। তো এই ব্লগটা কিন্তু কয়েক সপ্তাহ আগের, দিতে দিতে একটু দেরি হয়ে গেল আর কি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর এইগুলো কি হাতে তোমার? Oh. Put it then in my heart because I can carry with my hand. কিন্তু কি করেছিস জামা কাপড়ে? চল চল চল।